আলু একটি গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ আলুর গায়ে যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু ছ্যাঁকা খেতে হচ্ছে। 1800 টাকা বস্তা কিলো আলু নাই বাজারে, ক্রাইসিস চলছে, দামও বেশি, প্রয়োজন মতন পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে আলুর দাম হয়েছে আকাশ ছোঁয়া। সোমবার আলুর দাম ছিল 30 টাকা, মঙ্গলবার তা বেড়ে হয়েছে 40 টাকা। হিমঘর বন্ধ থাকার কারণে আলুর দাম বৃদ্ধি হয়েছে বলে দাবি আলু ব্যবসায়ীদের। ছবিটা বীরভূমের বোলপুর বাজারের। সমস্যা ভালো সমস্যা আছে। 1 কেজি আলু গরিব লোক কিনতে পারবে? যারা 300-400 টাকা মেহনত 350 টাকা রোজগার করে তারা আলু কিনতে পারবে? আলু যারা অসাধু ব্যবসায়ী যারা স্টোর করে রাখছে তাদেরকেই এক প্রকার দায়ী করছে এখানকার ব্যবসায়ীরা। আলু যারা স্টোর করছে, যারা যাদের আমাদের সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্ব ঠিক পালন করছেন না। এর জন্য পুরো দায়িত্ব কিন্তু সরকার উপরে আমি ফেলবো। যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সঠিকভাবে কাজ করছে না। রোজের রান্নায় আলু না হলে চলে না, এখন সেই আলুও অগ্নিমূল্য। বিভিন্ন জেলার ছবিটা সর্বত্রই একই, আলুর দাম বেড়েছে হুগলি শ্রীরামপুরেও। আজকে 1700 টাকা নিয়েছে। পুজো 38 টাকা, দাম তো বাড়াই নিচ্ছে। কালকে ধর্মঘট হচ্ছে, দাঁড়িয়ে দাম বাড়াই নিল। কালকে দিনের জন্য 1600 টাকা, আজ রয়েছে 1700 টাকা। হুগলি সিঙ্গুরেও আলুর দাম বেড়েছে চটচড়িয়ে। আমজনতার পাশাপাশি পাইকারি বিক্রেতাদেরও আলু কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে। এখানে কিনতে একটু ক্রাইসিস আছে, অন্যান্য জায়গায় তো বন্ধ, দামও বেশি, প্রয়োজন মতন পাওয়া যাচ্ছে না। তাও গতকালকের থেকে এখানে আজকে মোটামুটি 70-80 টাকা বেশি বস্তায়। সিঙ্গুরের পাইকারি বাজারে যোগানের অভাবে আলুর দাম বস্তা পিছু গড়ে বেড়েছে 150 টাকা থেকে 200 টাকা, কিন্তু তারপরও পর্যাপ্ত আলু মিলছে না বলে দাবি পাইকারি বিক্রেতাদের। মোটামুটি কম বেশি 2.5 লক্ষ প্যাকেট আমাদের রাজ্যে পার ডে আলু লাগে। সেই জায়গায় রতনপুরে তো সেই রতনপুরে দেখুন এখন 14-15 হাজার আলু পড়ছে, এটা কি সামাল দিতে পারে? এই মুহূর্তে আলুর দাম আকাশ ছোঁয়া। মালদাহের চাঁচলের দৈনিক বাজার, আর সেই দৈনিক বাজারে কিন্তু রীতিমতো আলুর দাম 30 থেকে 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। 32 টাকা করিলাম। তবে এই আমরা গরিব মানুষ, খেটে খাই, আমাদের তো কষ্ট হবেই। সে তো ছেঁকা লাগবে। 35 টাকা কেজি আলু, ছেঁকা লাগবে না? আলু তো লাগেই, আলু তো লাগে, সবটা জিনিস খেতে গেলে আলু লাগে। ধর্মঘট করেছে, এই জন্য দামটা একটু বেশি আছে। 35 টাকা কিলো। ধর্মঘট তোলেনি আলু চাষিরা। কবে আলুর দাম সঠিক দামে ফিরে আসবে? কবে সাধারণ মানুষ তারা আলু কিনবে? পর্যাপ্ত যোগান না থাকায় নদিয়ার রানাঘাটেও আলু বিক্রি হচ্ছে বেশি দামে। প্রায় প্রত্যেকটি বাজারেই একই ছবি, বাজারে আলুর যোগান কম হওয়ায় বাড়ছে চিন্তা। বাজারে আলু সরবরাহ বন্ধ হয়েছে, কার্যত ব্যবসায়ীরা আলু পাচ্ছেন না। সরবরাহ বন্ধ হওয়ায় অগ্নিমূল্য হয়েছে আলুর দাম। 45 টাকা 50 টাকা আলুর দাম, শুনছি আরও বাড়বে। এর জন্য তো সমস্যায় আছে, আলু খাই তো বন্ধ করে দিতে হবে, এরকম ব্যাপার। আলু সংকট, আলু বাজারে পাওয়া যাচ্ছে না। আগামী দিন যাও বা একটু এখানে ওখানে ছিল, 2-1 বস্তা পাচ্ছি, আগামী দিন আরও পাওয়া যাবে না, অগ্নিমূল্য দাম। কি বলবো, আমাদের তো মাথায় চিন্তা লেগে যাচ্ছে কবে স্ট্রাইক খুলবে। কার্যত আলু কিনতে এসে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকার অন্যতম আলু। কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা, এর ফলে আলুর যোগানে ঘাটতি দেখা দেবে, পাল্লা দিয়ে আরও বাড়বে আলুর দাম, এমনটাই মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। অমরনাথ সাহা, সুমিত সিনহা, সুভাষ মজুমদার, অভিষেক সাহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।